চাকরিতে অত্যধিক পরিশ্রম আর মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন শুক্লাদের টিকলি নামের এক বেসরকারি কর্মচারী। গত শনিবার 4 জানুয়ারি রাতে বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড খরণদ্বীপ পালপাড়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্লাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি রূপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ উঠেছে, গত 2 মাস ধরেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাকে অতিরিক্ত চাপ দিচ্ছিলেন তার সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি লক্ষ্য পূরণ করতে না পারায় তার বেতনও কেটে নেওয়া হয়। শুধু তাই নয়, নানা অজুহাতে বিভিন্ন সময় তাকে অফিসে ডেকে নিয়ে হেনস্থাও করা হচ্ছিল। শুক্লার স্বামী সিদুল পাল গণমাধ্যমকে জানিয়েছেন, সংস্থাটির কানুনগোপাড়া শাখায় 2023 সালের মে মাস থেকে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ দেন শুক্লা। ওই সংস্থা এলাকায় মানুষজনকে ক্ষুদ্র ঋণ দেয়। এসব ঋণ কিস্তি আকারে আদায় করতেন শুক্লা। এর মধ্যে গত 5 আগস্টের পর এলাকার লোকজন কিস্তি পরিশোধ করছিল না এবং কিস্তি আদায়ের জন্য গেলে শুক্লাকে এলাকাবাসীর তোপের মুখে পড়তে হয়। কিন্তু সংস্থার কানুনগোপাড়া শাখার ম্যানেজার কাঞ্চন দেবনাথ কিস্তি আদায়ে শুক্লাকে অব্যাহত চাপ সৃষ্টি করে আসছিলেন। এরপর সংস্থাটি শুক্লার মাসিক বেতন থেকে অনাদায়ী বিশাল অঙ্কের কিস্তির টাকা কেটে নেওয়ার শর্তে বিষয়টি মীমাংসা হয়। সিদুল পাল অভিযোগ করেন, গত নভেম্বর মাসে 15,000 টাকা বেতনের মধ্যে 7,000 টাকা দিলেও 6,000 টাকা কেটে রাখে সংস্থাটি। পাশাপাশি পটিয়ার ধলঘাট এলাকায় বদলি করা হয় শুক্লাকে। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন শুক্লা। গত 3 জানুয়ারি রাতেই শুক্লা তার অফিসকে জানিয়েছিল সে নতুন কর্ম এলাকার পথঘাট কিছুই চেনেন না, তার মনও সায় দিচ্ছে না নতুন এলাকায় যেতে। একই কথা স্বামীকেও জানিয়েছিলেন তিনি। এ কারণে 4 জানুয়ারি সকালে চাকরিতে না গিয়ে সকাল 11টা পর্যন্ত ঘুমিয়েছিলেন শুক্লা। আর সেই রাতেই রান্নাঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অভিমানী শুক্লা। খবর পেয়ে রাতে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 5 জানুয়ারি সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়। বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি। বিষয়টি তদন্ত করার কথাও জানান তিনি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।